৩.৫ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত হচ্ছে আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায়। সেখানে আছেন সহকর্মী মাহবুল ইসলাম, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাহবুল, এই আজকে যে ৩,০০০ কোটি টাকার আজকে যে ৩ লাখ কোটি টাকার যেই আপনার যে বিলটি আসলে পাশ হবে, সেটি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে এবং সেটাই বলছি, আজকে কিন্তু এডিপি বা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই কর্মসূচির যে আকার নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে প্রায় ৩ লাখ কোটি টাকার যে এডিপি, সেটি চূড়ান্ত করার জন্য যে সভা, সেটি কিন্তু ভেতরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। এবং যেমনটি দেখছেন যে আসলে এখানে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন যে সদস্যরা রয়েছেন এই সভার, তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং এডিপির চূড়ান্তের বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এখানে আজকে মূলত দুইটি এজেন্ডা আসলে রয়েছে। একটা হচ্ছে এডিপি চূড়ান্ত করা হবে এবং পাশাপাশি সরকারের 5 বছর মেয়াদি যে পরিকল্পনা, উন্নয়নের যে মহাপরিকল্পনা, সেটি আজকে চূড়ান্ত করা হবে। সরকারের যে মহাপরিকল্পনার মধ্যে এখানে তাদের নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহার এখানে গুরুত্ব পাচ্ছে। আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি যে আমাদের প্রায় প্রবৃদ্ধি যেটি 5% রয়েছে, সেটি 2030 থেকে 31 সালের মধ্যে 8.5% উন্নীত করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জিডিপি 36.7% উন্নীত করা এবং মূল্যস্ফীতি যেটি রয়েছে সেটি 5% কমিয়ে আনার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের যে এডিপির যে আকার, যেটি বলছিলাম যে প্রায় 3 লাখ কোটি টাকার এডিপি এবার নির্ধারণ করা হয়েছে। সেখানে এবার বিশাল অঙ্কের একটা থোক বরাদ্দ থাকছে, যেটি প্রায় 1 লাখ কোটি টাকারও আসলে বেশি। তো ভেতরে সভা চলছে, পরবর্তী বিষয়গুলো আমরা আসলে জানাতে পারবো। তো এটি ছিল আমার কাছে সবশেষ খবর। মাহবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে 3.5 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে চূড়ান্ত হচ্ছে আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায়, সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন।